আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে তোমরা অতি সহজেই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো আমরা যদি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে আলোচনা করি সেক্ষেত্রে আমাদের জানতে হবে কোনটা ফাইনিট ভার্ব এবং কোনটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কি এবং নন ফাইনিট ভার্ব কি? দেখো, ফাইনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে যে ভার্বটা ওই সেন্টেন্সটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর যে ভার্বটা ওই সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মানে অসমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমাদের মানে পৃথিবীতে মানে আমাদের পড়ার ক্ষেত্রে ফাইনিট ভার্ব হচ্ছে আনলিমিটেড, মানে এটার কোনো শেষ নেই, কিন্তু নন ফাইনিট ভার্ব হচ্ছে লিমিটেড। তা আমরা যদি নন ফাইনিট ভার্বগুলোকে চিনতে পারি সেক্ষেত্রে আমাদের বাকিগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। আজকে আলোচনা করব যে আমরা নন ফাইনিট ভার্ব কি এবং ফাইনিট ভার্ব কি। তাহলে ফাইনিট ভার্ব হচ্ছে কি, যে সকল ভার্ব এর সাহায্যে বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। আরেকটা চেনার উপায় হচ্ছে ফাইনিট ভার্ব চিনব কিভাবে, যে ভার্বের টেন্স পরিবর্তন হয়, যে ভার্বের কি পরিবর্তন হয়, টেন্স পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন দেখো, আই রাইট এ লেটার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। এইখানে কি আছে, হি রাইটস এ লেটার, সাবজেক্ট কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে ইংলিশ গ্রামারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের মেইন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, তাহলে কি হবে, হি রাইটস এ লেটার। তাহলে দেখো, এখানে ছিল রাইট, এখানে হচ্ছে কি রাইটস, তাহলে এখানে ভার্বটা পরিবর্তন হয়েছে টেন্স অনুযায়ী, তো এটা হচ্ছে কি ভার্ব, ফাইনিট ভার্ব। তাহলে আমরা কি পাইলাম, যদি আমাদের যে ভার্বগুলা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট পারসন অনুযায়ী পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব গুলো কোনগুলো, দেখো নন ফাইনিট হচ্ছে কি, যে ভার্বের কাজ অসম্পূর্ণ থাকে, মানে যে সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা ওই সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, সেটা হচ্ছে কি ভার্ব, নন ফাইনিট ভার্ব। এখন নন ফাইনিট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড। কি কি? ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড। দেখো ইনফিনিটিভ কোনটা, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, মানে টুর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে সেটা হচ্ছে ইনফিনিটিভ। এখন দেখো, যেমন টু ইট, টু রাইট, এখানে দেখো টু আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, এখানে টু আছে, ভার্বের বেস ফর্ম আছে। তাহলে দেখো এরকম যদি টু প্লাস ভার্ব থাকে সেটাকে বলা হচ্ছে কি, ইনফিনিটিভ। আবার দেখো জিরান্ড, জিরান্ড কি, ভার্বের সাথে কি যুক্ত থাকবে, আইএনজি। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে এবং এইটা যখন নাউনের অর্থ দিবে, মানে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসবে, তখন সেটা হবে হচ্ছে কি, জিরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকটা কিন্তু ভার্ব, মূলত ভার্ব, কিন্তু এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা নাউনের পজিশনে, সাবজেক্টের পজিশনে বসে, তখন এটা নাউনের অর্থ দিচ্ছে, সেই ক্ষেত্রে এটার নাম হচ্ছে কি, জিরান্ড, এবং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আবার যদি দেখো পার্টিসিপেল কি, ভার্ব প্লাস আইএনজি সমান সমান কি, অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় সেক্ষেত্রে সেটার নাম হচ্ছে পার্টিসিপেল, আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের অর্থ দেয় সেটার নাম হচ্ছে কি, জিরান্ড। যেমন কি আছে দেখো, আই স এ ফ্লাইং বার্ড, বার্ডটা কি, পাখি, নাউন, ফ্লাইং, পাখিটা কি উড়তেছে, তাহলে নাউনের দোষ গুণ বুঝাইছে। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ পরিমাণ অবস্থা প্রকাশ করে। তাহলে পাখিটার কি কি বুঝাচ্ছে, উঠতেছে, অবস্থান বুঝাইছে, তাহলে এইটা কিসের অর্থ দিয়েছে, অ্যাডজেক্টিভ অর্থ দিয়েছে। কিন্তু দেখো ভার্বের সাথে কি যোগ আছে, আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি সমান সমান কিসের অর্থ দিয়েছে, অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে বলবো কি আমরা, পার্টিসিপেল। এখন দেখো পার্টিসিপেল আবার কয় প্রকার, তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা, যেটা ভার্ব প্লাস আইএনজি সমান সমান অ্যাডজেক্টিভ অর্থ, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে কোনটা, যেটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেইটা। যেমন কি থাকে, ইট, এট, ইটেন, এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এটা হচ্ছে কি পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেল কোনটা, যেটা হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকবে, এটা কি থাকবে, হ্যাভিং প্লাস ভার্ব 3। যেমন হতে পারে হ্যাভিং ফিনিশড, কি হতে পারে, হ্যাভিং ফিনিশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে, যেমন ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।